আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ কথাটি কখন ও কেন বলবেন এবং ইনশাআল্লাহ জবাবে কি বলা উচিত এটাই তুলে ধরার চেষ্টা আজকের ভিডিওতে। মুমিন তার জীবনের প্রতিটি কাজে আল্লাহকে স্মরণ করবে। সে নির্ভর করবে একমাত্র আল্লাহর উপর, নিজের শক্তি সামর্থ্য ও উপায় উপকরণের উপর নয়। তাই তো মুমিন ভবিষ্যতের কোনো কাজের কথা বলতে ইনশাআল্লাহ বলবেন। ইনশাআল্লাহ কথাটির অর্থ হলো যদি আল্লাহ চান অথবা আল্লাহর ইচ্ছা থাকলে এই কাজটি করা সম্ভব। ভবিষ্যৎ বা আগামীতে কোনো কাজ করার আগে এই পরিভাষাটি ব্যবহার করতে হয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, কখনোই তুমি কোনো বিষয়ে বলো না যে আমি ওটা আগামীকাল করব। ইনশাআল্লাহ, আল্লাহ ইচ্ছা করলে এই কথা না বলে যদি ভুলে যাও তবে তোমার প্রতিপালককে স্মরণ করো ও বলো সম্ভবত আমার প্রতিপালক আমাকে এ অপেক্ষা সত্যের নিকটতম পথ নির্দেশ করবেন। সূরা কাহা আয়াত 23-24। এই আয়াতের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার উম্মতকে শিক্ষা দেওয়া হয়েছে যে ভবিষ্যৎকালে কোনো কাজ করার ওয়াদা বা স্বীকারোক্তি করলে এর সাথে ইনশাআল্লাহ বাক্যটি যুক্ত করতে হবে। কেননা ভবিষ্যতে জীবিত থাকবে কি না তা কারো জানা নেই, জীবিত থাকলেও কাজটি করতে পারবে কি না তারও নিশ্চয়তা নেই। কাজেই মুমিনের উচিত মনে মনে এবং মুখে স্বীকারোক্তির মাধ্যমে আল্লাহর উপর ভরসা করা। ভবিষ্যতে কোনো কাজ করার কথা বললে এভাবে বলা দরকার, যদি আল্লাহ চান তবে আমি এই কাজটি আগামীকাল করব ইনশাআল্লাহ। বাক্যর অর্থ এটাই। আয়াতের বিষয়ে মুফাসসিরগণ বলেন যে ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটি কথা জিজ্ঞাসা করেছিলেন, আত্মার স্বরূপ কি এবং গুহার অধিবাসী ও জুলকারনাইন কে ছিল। তারা বলেন যে এই প্রশ্নগুলোই ছিল এই সূরা অবতীর্ণ হওয়ার কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে আগামীকাল উত্তর দেব, কিন্তু ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। ফলে 15 দিন ওহী নিয়ে এলেন না। তারপর যখন এলেন তখন মহান আল্লাহ ইনশাআল্লাহ বলার নির্দেশ দিলেন। আয়াতে আগামীকাল বলতে ভবিষ্যৎ বোঝানো হয়েছে, অর্থাৎ অদূর ভবিষ্যতে বা দূর ভবিষ্যতে কোনো কাজ করার সংকল্প করলে ইনশাআল্লাহ অবশ্যই বলে নিও। কেননা মানুষ তো জানেই না যে যা করার সে সংকল্প করে তা করার তৌফিক সে আল্লাহর ইচ্ছা থেকে পাবে না পাবে না। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাদের জাতির দিকে ইঙ্গিত করে ইনশাআল্লাহ শব্দটি ব্যবহার করেছেন। যেমন সূরা বাকারায় মুসা আলাইহি ওয়াসাল্লামের কওমের বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে, তারা বলল, আমাদের জন্য তোমার প্রতিপালককে স্পষ্টভাবে জানিয়ে দিতে বলো গরুটি কেমন, কারণ সব গরু আমাদের কাছে সমান, আর আল্লাহ ইচ্ছা করলে নিশ্চয়ই আমরা পথের দিশা পাবো। একটি বিবাদের মীমাংসার জন্য বনি ইসরায়েলের লোকেরা হযরত মুসা আলাইহিস সালামের শরণাপন্ন হলো। যেহেতু সাধারণ উপায়ে এ সমস্যার সমাধান করা সম্ভব ছিল না, তাই হযরত মুসা আলাইহিস সালাম অলৌকিক পন্থায় এ সমস্যা সমাধানের উদ্যোগ নেন। তিনি বনি ইসরায়েলদের বলেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন যে একটি গরু জবেহ করতে হবে। এরপর জবেহ করার গরুর এক টুকরো গোশত নিহত ব্যক্তির গায়ে স্পর্শ করলে সে জীবিত হয়ে হত্যাকারীর নাম বলে দেবে। আয়াতে এই ঘটনার বর্ণনায় ইকরিমাহ রাহমাতুল্লাহ বলেন, যদি তারা ইনশাআল্লাহ আল্লাহ ইচ্ছা করলে বাক্যটি না বলতো তবে কখনোই সে ধরনের গরু খুঁজে পেত না। হাদিস দ্বারাও প্রমাণিত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম কাজ শুরুর আগে ইনশাআল্লাহ শব্দটি ব্যবহার করতেন। হাদিসে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলতেন। অতএব কোনো কাজ শুরুর আগে অবশ্যই ইনশাআল্লাহ বলা উচিত, কারণ মানুষ অনেক দুর্বল এবং কাজের ক্ষেত্রে অন্যের উপর নির্ভরশীল। তাই কাজ শুরুর আগে আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা একান্ত কাম্য। কোরআনও এটাই শিক্ষা দেয়। ইনশাআল্লাহ জবাবে ইনশাআল্লাহ বলতে হয়। কেউ যদি কোনো কাজের ব্যাপারে আশাবাদী হয়ে ইনশাআল্লাহ বলে তবে অন্যজন তার উত্তরে ওয়া ইনশাআল্লাহ বা ইনশাআল্লাহ বলে তার কথার সাথে একমত প্রকাশ করবেন। আজকের ভিডিও এতটাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং নতুন হলে ইন্সপিরেশন অফ ইসলামিক দিন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।